শাহজাহান চৌধুরী রাজাকারের বংশধর দলের বিড়াল বেরিয়ে এসেছে। শাহজাহান চৌধুরী একটি চক্র ধর্ম ব্যবসায়ী আজকে একটা প্রশাসনিক কূপ করার চেষ্টা করছে। একটি কথা মনে রাখবেন, বিএনপি, যুব দল, ছাত্র দল, মহিলা দল, সাধারণ জনসাধারণ, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সবাইকে বলতে চাই সতর্ক থাকুন। কি কারণে সতর্ক থাকবেন? একটি চক্র ধর্ম ব্যবসায়ী আজকে একটা প্রশাসনিক কূপ করার চেষ্টা করছে। এই দুর্বল সরকারের, অন্তর্বর্তীকালীন দুর্বল সরকারের এই দুর্বলতার সুযোগ নিয়ে প্রশাসনের কিছু কিছু জায়গায় ডিসি, বিভাগীয় কমিশনার, সিভিল সার্জন, বিভিন্ন আমলাতান্ত্রিক কিছু প্রতিষ্ঠানে তাদের কিছু লোককে তারা বসিয়েছে। আমাদের কিছু পুলিশ কর্মকর্তা সহ বসিয়েছে। তারা কি করতে চাচ্ছে? শেখ হাসিনা ভোট ডাকাতি করেছিল, তারা প্রশাসনিক কূপ করার ষড়যন্ত্র করছে। তার এই ধারাবাহিকতায় পদত্তই জামাতের ওই সাবেক আমির, ওই যে জামাতের সেই অনেক কুখ্যাত ঘটনার নায়ক জনাব শাহজাহান চৌধুরী দাম্ভিকতার সহিত রাজাকারের বংশধর শাহজাহান চৌধুরী বলেন, পুলিশ প্রশাসন জামাতের কথায় উঠবে আর জামাতের কথায় বসবে। নির্বাচনের সকল কেন্দ্রকে, কর্মকর্তাকে তাদের আন্ডারে নিতে হবে। কাদের আন্ডারে? জামাতের আন্ডারে নিয়ে ওই শেখ হাসিনা যেভাবে ব্যালট দিনের পর রাতে ব্যালট বাক্সকর্তী করে করেছিল, আর তারা প্রশাসনিক কূপ করে কি ওই ধরনের একটা নির্বাচন করার জন্য তারা রাত হতে নেমেছে, সেটা শাহজাহান চৌধুরীর কথার মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হচ্ছে এবং বেরিয়ে এসেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দলের বিড়াল বেরিয়ে এসেছে। শাহজাহান চৌধুরী উনি বলেছেন, উনি আরো হুমকি দিয়ে বলেছেন, খবরদার খবরদার, শাহজাহান চৌধুরীকে যারা চিনে নাই তারা মাটির নিচে বসবাস করেন। শাহজাহান চৌধুরী রাজাকারের বংশধর, আপনাকে আমরা খুব ভালো করে আমি আপনাকে চিনি। আপনার রাহাত রক্তে রঞ্জিত ওই রক কাটার ইতিহাস, আপনারা কি ভুলে গেছেন? না। গলা কাটার ইতিহাস কি ভুলে গেছেন? না। এই ইতিহাসের ধারাবাহিকতায় আপনি একজন সৈনিক, বাংলাদেশের চট্টগ্রামের মানুষ জানেন, আমরা জানেন। বলতে চাই, আপনারা যে স্বপ্ন দেখছেন, আমরা আপনারা যেরকম প্রশাসনে বিভিন্ন জায়গায় আপনাদের লোক পাঠাচ্ছে, আমরা নিবিড় পর্যবেক্ষণ রেখেছি কারা জামাতের হয়ে কাজ করছে এবং মিডিয়া প্রশাসনিক কূপ করে নির্বাচনে জিতার জয় ষড়যন্ত্র করছে, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ওই ধরনের কাউকে দিয়ে কোনো নির্বাচন আমরা হবে না, দেওয়া হবে না। নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থায় সকল কর্মকর্তারা নিরপেক্ষ থাকবে। এই কর্মসূচি নিয়ে প্রতিনিয়ত আমরা নির্দেশ বিতরণ করছি, আমরা বিভিন্ন জায়গায় জায়গায় কর্মসূচি করছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা ষোলশত আন্দোলন করেছি, রাজপথে রক্ত দিয়েছি, আমরা লড়াই করেছি, আমরা দিনের পর দিনের ছিলাম। এই অব্যাহত সংগ্রামের মধ্য দিয়ে জুলাই আগস্টের পর করে এই 16 আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্ট সৃষ্টি হয়েছে। এই জুলাই আগস্টে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, নারী, পুরুষ, আমার মৃত্যুদণ্ডিতা রাজপথে নেমেছে।